৬ বছর আগে মূল ভবন পরিত্যক্ত ঘোষণা করা হলেও আজও নির্মিত হয়নি নতুন ভবন। তাই বাধ্য হয়ে জীর্ণ ও নড়বড়ে টিনের ঘরে ঝুঁকি নিয়ে চলছে ২৬৫ জন শিক্ষার্থীর পাঠদান। এই চিত্র চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রচণ্ড গরম আর শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষার স্বাভাবিক পরিবেশ। যদিও সংকট লাঘবে শিগগিরই নতুন উদ্যোগের কথা বলছে প্রশাসন। বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রবেশ করতেই চোখে পড়ে জীর্ণ ও নড়বড়ে টিনের সেমি পাকা ভবন। এই চিত্রই বলে দেয় এখানকার শিক্ষার করুণ অবস্থা। ৬ বছর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও আজও মেলেনি স্থায়ী সমাধান। বিদ্যালয়টিতে পড়াশোনা করছে ২৬৫ জন শিক্ষার্থী। পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় সীমিত জায়গাতেই গাদাগাদি করে পাঠদান করতে হচ্ছে। রয়েছে শিক্ষক সংকট। ওদেরকে শান্ত রাখা বা ওদেরকে যে আনন্দময় পরিবেশে পাঠদান করা আমরা চাইলেও সেটা পাচ্ছি। নিয়তির কাছে এখন আমরা হার মেনে যাচ্ছি, কিছু করার নেই আমাদের। বিগত ৫-৬ বছর ধরে বাচ্চারা অনেক কষ্টের মধ্যে লেখাপড়া করতেছে। সরকারের এবং কর্তৃপক্ষের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত একটা ভবনের ব্যবস্থা করে। ঝুঁকির তীব্রতা বোঝা যায় শ্রেণীকক্ষে ঢুকলেই, যেখানে একটি সিলিং ফ্যান ঝুলিয়ে রাখা হয়েছে গাছের ডাল দিয়ে বেঁধে। যে কোনো মুহূর্তে এটি খুলে পড়লে ঘটতে পারে বড় দুর্ঘটনা। বৃষ্টির দিনে আমাদের ভবনে বৃষ্টি পড়ে, গরমের দিনে কারেন্ট চলে যায়, আমরা ঠিক মতো লেখাপড়া করতে পারি না। ঘরটা যদি আরো সুন্দর পেতাম, আমাদের ভালো করে পড়াশোনা হতো, পরীক্ষা ভালো করে দিতে পারতাম। গরমের কারণে আমরা অতিষ্ঠ হয়ে পড়ি এবং অনেক সমস্যা হয়। আমাদের একটি পাকা রুম দরকার, এটি সরকার কোনো ব্যবস্থা নিচ্ছেন না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ২০২০ সালে প্রায় ৪,৭৪,০০,০০০ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পাইলিংয়ের কাজ শুরু হলেও তা অজানা কারণে বন্ধ হয়ে যায়। ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট আসছিল প্রায় ৫ কোটি টাকার, আজ থেকে ৫-৬ বছর আগে, কিন্তু আনফর্চুনেটলি সেটা বাস্তবায়ন হয় নাই। অসহনীয় একটা পরিবেশ আমরা পাঠদান করতেছি। অ্যাজ সুন অ্যাজ পসিবল আশা করতেছি যাতে আমাদের এই রুম সমস্যাটা সমাধান হয়। আমরা এখন জানতে পারলাম যে ওই ভবনটির আবার নতুন করে রিটেন্ডার হয়েছে এবং সেই অনুযায়ী কাজ শুরু হবে। স্থানীয় সরকার বিভাগের সাথে আমরা কন্টিনিউ যোগাযোগ করছি যাতে বিদ্যালয়টির নতুন ভবনের কাজ দ্রুত শুরু হয়। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এর আগেও নতুন ভবনের একটি অনুমোদন আসছিল, কিন্তু ঠিকাদারের জটিলতার কারণে কাজটা সম্পন্ন হয়নি। আমরা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নটা আবার পেয়েছি। ইনশাল্লাহ আমরা জানুয়ারিতে এটা টেন্ডার হবে। নতুন ভবনে ৩ তলা ভবনের টেন্ডার হয়ে গেলে আমরা বাকি কাজ সম্পন্ন হয়ে যাবে। দ্রুত ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে, এমন প্রত্যাশা সবার। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।